এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল পল কিচেন। আজকে আমি হাজির হয়েছি আপনাদের জন্য স্পেশাল একটা ইউনিক পায়েসের রেসিপি নিয়ে। আপনারা তো বিভিন্ন রকমভাবে পায়েস তৈরি করে খেয়েছেন, কখন কি পাকা আমের পায়েস তৈরি করে খেয়েছেন? যদি খেয়ে থাকেন চলুন দিন এখন শুরু করা যাক ইউনিক পায়েসের এই রেসিপিটা। আর আপনার যদি রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। তো এই আমগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হলো আমাদের বাড়ির কলবি আম গাছের আম। এখান থেকে আমরা দুটো আম নিলাম। এই দুটো আমকে এবার আমরা এমন করে গ্রেটার দিয়ে ভালো করে গ্রেট করে এর থেকে যে রসটা আছে রসটাকে আমরা আলাদা করে নেব। দেখুন কি সুন্দর করে আমরা দুটো আম থেকে কতটা রস বের করে নিলাম। দেখুন আমের রসগুলো কি সুন্দর কালার, দেখতে যেমন কালার আমগুলো খেতেও খুব মিষ্টি কিন্তু। তো আমরা ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো দুধ। আমি এখানে 2 লিটারের মতো দুধ নিয়ে নিলাম। আর এখানে দেখুন কিছু গোবিন্দভোগের চাল নিয়েছি। গোবিন্দ চালটাকে আবার ভালো করে আমরা ধুয়ে নিতে হবে। ছোট বাটি দিয়ে আমরা 1 বাটি গোবিন্দভোগের চালকে আমরা ধুয়ে নিলাম। এবার এর মধ্যে দুধের মধ্যে দিয়ে দিলাম আর দিয়েছি 3টে তেজপাতা দিয়ে সব কটাকে ভালো করে আমরা মিক্স করে নিচ্ছি। এটাকে ফুটতে দেবো 5-6 মিনিটের জন্য। 5-6 মিনিটের মধ্যে মোটামুটি চালটা ফুটে আসবে। দেখুন 5-6 মিনিট পর মোটামুটি চালটা ফুটে এসছে। এবার কিছু কিশমিশ কাজু বাদাম আমরা এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে সব কটাকে ভালো করে মিক্স করে নিলাম। আর এটাকে হতে দেবো 2-3 মিনিটের জন্য। দেখুন 2-3 মিনিট পর কি সুন্দর করে পুরো দুধটাও কমে এসছে এবং পুরো দুধটার মধ্যেই কিন্তু চালটা ফুটেছে। আমি কিন্তু 1 ফোঁটা জল ইউজ করিনি, পুরো দুধের মধ্যেই চালটা সিদ্ধ হচ্ছে। এবার যখন দেখবেন দুধের পরিমাণ কমে গেছে তখন আবার একটু দুধ অ্যাড করে দেবেন। যদি এই জায়গায় দুধ না দিয়ে জল দেন তাহলে কি হবে, পায়েসে পুরো স্বাদটাই নষ্ট হয়ে যাবে। তাই যখন দুধের পরিমাণ কমে যাবে আবার একটু দুধ দিয়ে দেবেন। পুরো দুধের মধ্যেই সিদ্ধ হবে চালটা। আর দিচ্ছি পরিমাণ মতো চিনি। আপনাদের পরিমাণ মতো চিনি দেবেন, আমি আমার পরিমাণ মতো চিনি দিলাম, দিয়ে সবগুলোকে ভালো করে মিক্স করে নিলাম। দেখুন 5-6 মিনিট পর চালটা ঠিকঠাক সিদ্ধ হয়েছে কি না আমরা হাত দিয়ে প্রেস করে দেখছি। দেখুন যখন আমরা হাত দিয়ে প্রেস করছি দেখুন পুরো চালটা একদম ম্যাশ হয়ে যাচ্ছে। হাত দিয়ে প্রেস করার পরে দেখুন চালটা পুরো নরম হয়ে গেছে, বোঝা যাচ্ছে যে পুরো চালটাই সিদ্ধ করা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি 3টে এলাচকে ভালো করে থেতো করে নিয়েছিলাম। থেতো করে এলাচটা দিয়ে সবগুলো ভালো করে মিক্স করে এটাকে হতে দেবো 2-3 মিনিটের জন্য। 2-3 মিনিটের মধ্যে পুরো এলাচের ফ্লেভারটা দুধের মধ্যে চলে আসবে। এবার হলো আসল কাজ। এবার যে আমটা আমরা পেস্ট করে রেখেছি, পেস্ট করে রাখা আমটা দিলাম। এই আমটা দেওয়ার সময় আগুনের আঁচটা কমিয়ে রাখবেন। যদি আগুনের আঁচ বেশি থাকে তাহলে দুধটা ফেটে ছানা কাটা যাওয়ার সময় থাকতে পারে। আর তার জন্যই নামানো 2-3 মিনিট আগে আমের রসটা দেবেন। যদি এর আগে দিয়ে দেন তাহলে দুধটা ফেটে যাওয়ার সময় থাকতে পারে, দুধ কেটে ছানা হয়ে যেতে পারে। আর এই রেসিপিটার জন্য কিন্তু মিষ্টিযুক্ত আমে লাগবে। যদি টক আম নেন তাহলে কিন্তু দুধটা ছানা কেটে যাবে। দেখুন 2-3 মিনিট পর কি সুন্দর করে পায়েসটা তৈরি করা হয়ে গেল। দুধটা কিন্তু ছানা কাটেনি এবং কি সুন্দর করে পায়েসের কালারটাও হয়েছে। এবার আমরা নামিয়ে নেব। তো তৈরি করা হয়ে গেল পায়েসে এই রেসিপিটা। এই রেসিপি যদি আপনার ফ্রিজে 2 ঘন্টার জন্য পায়েসটাকে রেখে দেন, তারপর যদি বের করে খান না, এত স্বাদ লাগবে, এত স্বাদ লাগবে, যদি একবার খান না জীবনে ভুলবে না। পুরো মুখের মধ্যেই স্বাদটা লেগে থাকবে। তো অবশ্যই কিন্তু রেসিপিটা আপনারা বাড়িতে ট্রাই করবেন। কেমন হয়ে যাবে কমেন্ট করে কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো আজকে আমি ভিডিওটা এখানে শেষ করছি। দেখতে আবার হাজির হবো অন্য কোনো রেসিপি নিয়ে। আসলে বাই বাই আপনাদের সবাইকে।